হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা কচাকাটা ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আমাদের এখানে রাস্তা কিছু দূর ঢালাই হচ্ছে। এখানকার কাজ কেবল মাত্র শুরু হবে। শুধুমাত্র আমরা ইসলামে দেখেছি এখান থেকে চদনার মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত, আর এখানে কাজ করতেছে শুধুমাত্র 71 মিটার। দেখি আমাদের কন্ট্রাক্টর ভাইদের সাথে কথা বলে দেখি কাজ কিভাবে পার হয়েছে আর কিভাবে করতেছে। এগিয়ে আসুন, এই যে এখানে কাজ চলতেছে। ওই কন্ট্রাক্টর ভাই আসুন। হ্যাঁ, আপনি যেটা আছে এটা বলেন। আসসালামু আলাইকুম ভাই। এখানে আপনি কাজ করতেছেন, এখানের বাজেট কিভাবে, কত দূর বা কাজ কিভাবে? 71.5 মিটার। 71.5 মিটার হলো 3 মিটার। 3 মিটার। আর এখানে কোনো এই যে পিছনে কোনো রড টড নাই? কোনো রড নাই, কোনো মানে দুই পাশে কোনো গাইডওয়ালও নাই, শুধুমাত্র পাথর দিয়ে 5 ইঞ্চি ঢালাই। 5 ইঞ্চি ঢালাই। এই রাস্তাটা শুধু 5 ইঞ্চি ঢালাই হবে, কোনো গাইড ওয়াল নাই, কোনো রড নাই। এইভাবে বাজেট আছে। আর এখান থেকে আমার এখানে দেখলাম এখান থেকে চন্দ্রার মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত বাজেট করা, আর আপনি করতেছেন 71 মিটার, মানে 71 মিটারে পার হচ্ছে। এই যে 71.5 মিটার, 5 মিটার হলো 3 মিটার। 3 মিটার। এটা অরিজিনাল কপি। আচ্ছা, অরিজিনাল কপি দেখেন, এটাই কাজ করা। আর বালি কয়টা, সিমেন্ট কয়টা, পাথর কয়টা? একটা সিমেন্ট, দুইটা বালি, 4টা পাথর। এটাই বাজেট করা। আচ্ছা দেখেন, এস্টিমেটের মধ্যে আছে। হ্যাঁ, ওই এস্টিমেটেই দেখতে পাবেন। এই দেখেন, চশমা দেই নেই, এখানে দেখেন 1 2 4 কোথায় আছে। আচ্ছা এখানে দেখতেছি এই যে 1 2 1 2 4, 4, ওইটাই হলো 1 2 4 ঢালাই। তাহলে একটা সিমেন্ট, দুইটা বালি, 4টে পাথর, এইভাবে বাজেট। আচ্ছা, এখানে যে কাজ করতেছে দুই পাশে গাইড ওয়াল থাকলে ভালো হতো না? আচ্ছা ভাই আসেন তো, এদিকে দেখেন তো, এই যে কাজটা করতেছে, ঢালাইটা করতেছে, দুই পাশে গাইড ওয়াল থাকলে কাজটা ভালো হতো নাকি? আর যদি এক হাত পরপরও যদি রড দিত তাহলে আরো ভালো হতো। এখন কোনো রড ছাড়া ঢালাই এখন থাকবে কিনা সেটা ভবিষ্যতের পরের ব্যাপার। তাহলে এইভাবে আমার কন্ট্রাক্টরের সাথে কথা বললাম, কাজ এইভাবেই পার করা হয়েছে। এখন আসেন দেখেন সামনে কত দূর, শুধুমাত্র 71 মিটার। এই যে সামনে শুধুমাত্র এইটুক রাস্তা, 71 মিটার। আমাদের এই যে দুই সাইড দিয়ে দেখেন, এখানে গাইড ওয়াল না থাকলে এই রাস্তা থাকা সম্ভব নয়। অনেক সাধনার পরে রাস্তা যদি দেখেন শুধুমাত্র এই যে 71 মিটার এখান থেকে শেষ। এই যে সামনে দেখেন, এই যে এখানে গাইড ওয়াল না থাকলে রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ। এই এখান থেকে শেষ 71 মিটার। এই রাস্তার এদিকে গাইড ওয়াল থাকলে ভালো হতো। আর রাস্তার মাঝখানে কোনো রড নেই। আরে আমরা তো মাপি, আপনি বাবার সময় আসছিলেন?
কোথা নিজে ভিডিও করছিলাম কোথা থেকে কোথায় মারছে? চন্দ্রার মধ্যে মাদ্রাসা মাদ্রাসা পর্যন্ত, দাখিল মাদ্রাসা পর্যন্ত। আর এখন কাজ হচ্ছে শুধু 71 মিটার, শুধুমাত্র চন্দ্রা মোড় থেকে প্রায় অল্প সামান্য 71 মিটার, 500 200 মিটার। তা এখন দুই সাইডে কাট মারতেছে। দেখেন এখানে গাইড ওয়াল থাকলে অবশ্যই আরো ভালো হতো। এখানে কত দিছেন? 3 মিটার। 3 মিটার কত আছে? কত ফিট? না 10 ফিটের কম কত? এই যে 3 মিটার হ্যাঁ 2 ইঞ্চি কম 10 ফিটের 2 ইঞ্চি কম। 10 ফিটের 2 ইঞ্চি কম রাস্তা দিচ্ছে। রাস্তায় কখনো এখানে তো বালুও নেই, শুধু এই যে মাটি, ভিটি বালু, সামান্য সামথিং ভিটি বালু দুই সাইডে পড়ছে, মাঝে পড়ে নেই। এখন আমাদের এই কাজ আমাদের চেয়ারম্যান, কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এই কাজ করতেছে। দেখি তেনার সাথে কথা বলে দেখি কাজ কিভাবে করা যায়, যেভাবে করলে ভালো হয় সেভাবে করার চেষ্টা করি। কই আচ্ছা, আমাদের কচাকাটা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরজামান মেম্বার ভাই, বলেন আপনি এখানে যে কাজ হচ্ছে এটা কিভাবে কাজ পাস করা আর কিভাবে হচ্ছে বলেন তো দেখি। কাজ যেভাবে করেছে এটাই সঠিক? দুই পাশে গাইড ওয়াল নাই, কোনো রড বিছানায় কোনো রড টড নাই। আর এই যে এখানে চন্দ্রার মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত আমরা দেখলাম, ওখান থেকে চার্ট করা, আর এখানে শুধু 71 মিটার। 71 মিটারে সঠিক। আচ্ছা, আর এখানে 10 ফিটের মধ্যে 2 ইঞ্চি শর্ট হচ্ছে, মানে 2 ইঞ্চি শর্ট হচ্ছে। উনি বললো যে 2 ইঞ্চি শর্ট করা আছে, 1 ইঞ্চিও শর্ট নাই। তাহলে ওখানে 2 ইঞ্চি শর্ট দিচ্ছে কেন? আপনি বলেন যা 2 ইঞ্চি শর্ট দিচ্ছে, 3 মিটার দিচ্ছে, আর ওখানে উনি বললো যে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি শর্ট হচ্ছে। তাহলে 10, হ্যাঁ, আর সামনে রাস্তায় কোনো ভিডি বালু নেই, এইভাবে কাজ হচ্ছে। এ ভাই, ওখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি শর্ট হচ্ছে 10 মিটারের মধ্যে, ওটা কি ঠিক? ওখানে তো বাদ দিয়ে দেখলাম তো 2.5 ইঞ্চি কম। 3 মিটার ওখানে কোনো 10 ফিট কোনো কথা হয় নাই। 10 ফিটের সাথে তো সাথ না আমাদের বলছে 10 ফিট, 10 ফিট, আর ওখানে উনি ভাই বললো যে 2.5 ইঞ্চি শর্ট। ওটা ব্যাপার না, ব্যাপার না, এর হলো 3 মিটার, 39 ইঞ্চিতে 1 মিটার। হ্যাঁ, তাহলে 39 যোগ দেন, বুঝে না ফিট দিয়ে মাপি না। মিটার কেউ বললো যে 10 ফিট, 10 ফিট, 10 ফিট দাদা ফিটের সাথে সাথ নাই। ওটা মিটারের মাপ আলাদা, ফিটের মাপ আলাদা। আপনি আচ্ছা ঠিক নিবেন আছে। 3 মিটার, আমাদের 3 মিটার মাপ কুড়িগ্রাম জেলার 1 ইঞ্চি কম নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদুল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি, যেভাবে কাজ আপনি করছেন এটাই কি সঠিক স্যার? দুই পাশে গাইড ওয়াল নাই, রাস্তায় মানে কোনো রড নেই, আর এখানে শুনলাম যে চন্দ্রার মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত কাজ করা কথা, শুধুমাত্র 71 মিটার কাজ হচ্ছে স্যার, এটা এইটুকু সম্পর্কে কিছু বলেন। আমার কচাকাটা ছিল মাত্র 6 লক্ষ টাকা। সেই 6 লক্ষ টাকার মধ্যে এখানে 4.5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া আছে, এবং এর উপর যেভাবে স্টিমেটের মোটামুটি কাজ হবে, স্টিমেটের বাইরে কোনো কাজ হবে না। ঠিকাদার
কিছু বা ইঞ্জিনিয়ার যে প্ল্যান করছে সেই প্ল্যান মোতাবেক কাজ করবে, আমরা বাইরেও যাইতে পারবো না, আর যেটা দেওয়া আছে সেটা আমরা নেব। আল্লাহ হাফেজ। স্যার এখানে সিমেন্ট 1 বস্তা, বালি 2 বস্তা, আর পাথর 4 বস্তা, এটাই সঠিক। তা আপনাদের কাছে অনুরোধ, আমরা পাবলিক যারা আছি, তারা জনগণ যারা আছি, তারা যখন ঢালাই শুরু হয় তখন আমরা ওখানে থাকবো। আর ওখানে থাকার পরে আমরা পাথর দেখবো 4টা, বালু 2টা, আর সিমেন্ট 1টা। আমরা যাতে যেন কাজ ভালো হয়, হ্যাঁ, সেই প্রত্যাশা রেখে আমি সবার উপরে প্রত্যাশা রেখে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ শাহাদত হোসেন মন্ডলকে বা আমার শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করছি যাতে যেন এই চন্দ্রামোড় থেকে মাদ্রাসা পর্যন্ত যে বাজেটটা করা আছে এটা অতি দ্রুত তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ওখানে আছে মাদ্রাসা, দ্রুত কাজ করার জন্য আমি স্যারকে আহ্বান জানাচ্ছি। অতি দ্রুত যেন কিভাবে যেন কাজটা করা যায় সেই প্রত্যাশা রেখে আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যে আমরা যে কাজ শুরু করছি, চন্দ্রার মোড় থেকে আমাদের মাদ্রাসা পর্যন্ত 800 মিটার রাস্তা, এটি অলরেডি প্রত্যেকটি আইডিভুক্ত হয়ে গেছে, এবং এই ব্যাপারে এমপি মহোদয় এটা মন্ত্রণালয়টা আছে, কিন্তু তাদের ছাড়া না পেয়ে আমার পক্ষ থেকে আমি কাজ শুরু করছি, এবং আশা করছি যে আগামী অল্প দিনের মধ্যেই এই রাস্তাটি পাকা হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা স্যার, ওই মোহাম্মদ স্যার কই? স্যার আপনি বলেন আপনাদের ওখানে যদি মাঠ হয় তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে কিনা সেটা বলেন তো দেখি। চন্দ্রাপুর থেকে মাঝে পর্যন্ত রাস্তাটা মানে যাওয়ার যে বেহাল অবস্থা আমি দীর্ঘ থেকে লক্ষ্য করছি, সেখানে কিছুটা কাজ হয়তো শুরু করছে, যেন আমরা যারা এই কাজে মানে যেহেতু আছে যারা কর্তৃপক্ষ, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবসময় ধন্যবাদ জানাচ্ছি প্রচার চেয়ারম্যান মহোদয়কে তিনি এই কাজের জন্য সহায় হওয়ার জন্য। আমি আরো বিস্তৃতভাবে অনুরোধ করবো কমপক্ষে রাস্তাটা মাদ্রাসা পর্যন্ত মানে অগ্রগতি হওয়ার জন্য যারা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান থেকে শুরু করে যারা কর্তৃপক্ষ আছে তাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে রাস্তাটা মাদ্রাসা পর্যন্ত চলে। যেখানে দ্বিতীয় একটা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী আগমন ঘটে, ছাত্র যাওয়ার অনেক সমস্যা হয়, আমাদের যায় অনেক কাদা, গাড়ি অটো বা আমাদের রিক্সা বা একটা যে মোটরসাইকেল, সে মোটরসাইকেল যেতে পারে না, মোটরসাইকেল যাওয়া মানে খুব অসম্ভব হয়ে যায়। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা কর্তৃপক্ষ আছে, এখন পর্যন্ত চেয়ারম্যান আছে, তার যতদিন তিনি আছে আর কি ক্ষমতায়, আমি বিনীতভাবে কাজটা দ্রুত এবং মাদ্রাসা পর্যন্ত আসে বা বাচ্চাদের যাওয়া আসার একটা সমাধান হয়, এই প্রত্যাশা রেখে আমি আবারও সবাইকে সালাম জানিয়ে আমার শেষ করছি। আল্লাহ ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এবারে দেখতে পেলেন আমাদের এই কচাকাটা ইউনিয়নের বেহাল অবস্থা, বিশেষ করে আমাদের এই চন্দ্রামোড় থেকে মাদ্রাসা পর্যন্ত এখানে শিক্ষক যারা আছে এবং ছাত্রছাত্রীবৃন্দ আছে, তারা এই চন্দ্রামোড় থেকে মাদ্রাসা পর্যন্ত যেতে অনেক অটো পাওয়া যায় না, আর রাস্তাঘাটের বেহাল অবস্থা। তাই আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করলাম যাতে যেন তাড়াতাড়ি এই কাজটা সমাপ্ত করে। চাচা, চন্দ্রামোড় থেকে রাস্তা মাদ্রাসা পর্যন্ত রাস্তা হলে কেমন হয়? হ্যাঁ, চাচা বলতেছে ঠিক আছে। এখানে এই যে এখন ঢালাই শুরু হবে, আপনাদের সবার কাছে অনুরোধ, সবাই আমাদের এই একতা টিভি 2.0 পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।